প্রধান প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগ্লুকে ঠেকাতে মরিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুর্নীতির অভিযোগে আটকের পর ইমামোগ্লুকে রোববার গ্রেফতার দেখিয়েছে আদালত। অভিযোগও গঠন করা হয়েছে। অনেকে বলছেন তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই এসব করা হচ্ছে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে সরকার বিরোধীরা। একই সঙ্গে চলছে ব্যাপক ধরপাকড়। ইস্তাম্বুলে মেয়রের কার্যালয়ের সামনে তখনও ঠিকমতো বিক্ষোভ শুরু হয়নি। তার আগেই টিয়ার গ্যাসে আচ্ছন্ন গোটা এলাকা। গুলি ছুড়ে চলে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা। এর মধ্যেই স্লোগানে মুখর সরকার বিরোধীরা। মূল স্লোগান অধিকার, আইন, ন্যায় বিচার। দাবি মুক্ত পরিবেশ আর প্রকৃত গণতন্ত্রের। বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার। তা উপেক্ষা করেই মাঠে বিরোধীরা। চলছে ব্যাপক ধরপাকড়। শুক্রবারই আটক প্রায় 350। গত বুধবার আটক করা হয় রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ী সহ প্রায় 100 জনকে। আগামী প্রেসিডেন্ট নির্বাচন 2028 সালে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়া যায় 2 বার, অর্থাৎ আর ভোটে দাঁড়াতে পারবেন না এরদোয়ান। এমন অবস্থায় আলোচনায় রিপাবলিকান পিপলস পার্টির নেতা একরেম ইমামোগ্লু। বলা হয় এরদোয়ানের বিরোধীদের মধ্যে তিনি সবচেয়ে এগিয়ে, তাই তাকে হুমকি হিসেবে দেখছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হয়। সম্প্রতি অনিয়মের অভিযোগ এনে ইমামোগ্লুর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিল করে ইস্তাম্বুল ইউনিভার্সিটি। পরদিনই তাকে দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে আটক করা হয়। এবার তাকেই গ্রেপ্তার দেখিয়েছে আদালত। অভিযোগও গঠন করা হয়েছে। কদিন পরে ইমামোগ্লুর দল তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা করবে। এখন পরিস্থিতি এমন যে উচ্চশিক্ষার সনদ না থাকা এবং মামলায় অভিযুক্ত হওয়ায় ইমামোগ্লু নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা পড়ে গেছে সংশয়ে। 22 বছর ধরে তুরস্কের হর্তাকর্তা এরদোয়ান। প্রথমে প্রধানমন্ত্রী, পরে 2014 সাল থেকে প্রেসিডেন্ট। অনেকে বলেন তার শাসন আমলে অর্থনৈতিক ব্যাপক উন্নতি হয়েছে, তবে গণতন্ত্র দুর্বল করার কারিগরও তিনি। এখন তার সামনে ক্ষমতা ধরে রাখার 2টি পথ খোলা: সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ 2 বারের বেশি করে নেয়া, অথবা আগাম নির্বাচন ঘোষণা করা। Burada bir çift başlılık oluşmasına আসমাতুলি, নিউজ 24।